ছোটবেলায় যখন টিভিতে অর্থাৎ সিনেমাতে দেখতাম ৯০ দশকের গৃহবধূরা লাল টুকটুকে শাড়ি পরে খুবই সুন্দর করে দু হাত ভরে চুড়ি পরে লিপস্টিক পরে ঘুরতো ফিরতো, তখন আমার খুবই ভালো লাগতো। আর খুবই ইচ্ছে করতো তাদের মতো শাড়ি পরি, তাদের মতো সাজুগুজু করি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি অন্যরকম একটা ভিডিও। সবাই কন্টিনিউ দেখুন, আশা করছি ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, শ্রদ্ধেয় আঙ্কেল আন্টিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটা ভিন্ন ভিডিও নিয়ে চলে আসছি। ওই যে বলেছিলাম ৯০ দশকের গৃহবধূরা কীভাবে সাজগুজু করে, কিভাবে শাড়ি পরে, সেই ভিডিওটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই যে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে সাজুগুজু করে নিয়েছি আর হাতে চুড়ি পরে নিচ্ছিলাম। আসলে ৯০ দশকের গৃহবধূরা ঢেকিতে ধান ভাঙতো, কলসিতে করে পানি নিয়ে যেত, আর খুবই কর্মঠ গৃহবধূ ছিল সেই ৯০ দশকের গৃহবধূ। আর এখন বর্তমান জেনারেশনে, আমাদের এই জেনারেশনে সেই ঢেকি অর্থাৎ ধান ভাঙার জন্য সেই ঢেকি, সেই কলসি এখন প্রায় দেখাই যায় না। তাই আমি আপনাদের সাথে একটু সেই ৯০ দশকে ফিরে যাওয়ার চেষ্টা করেছি। চলেন তাহলে আপনাদের সাথে একটু শেয়ার করি, আশা করছি আপনাদের ভালো লাগবে। এই যে ৯০ দশকে যখন গৃহবধূরা কলসিতে করে পানি আনতে যেত পুকুরে, কারা কারা এই দৃশ্যটা নিজ চোখে দেখেছেন? আর এখন তো সবার ঘরে মোটর হয়ে যাওয়াতে সবার ঘরে ঘরে পানি আছে, এখন কেউ কলসিতে করে পানি আনতে যায় না। আর সবার ঘরে ঘরে ফিল্টার থাকাতে এখন প্রায় কলসিটা বিলুপ্ত হয়ে গিয়েছে, প্রায় অনেকের ঘরেই কলসি দেখা যায় না। তাই আমি আপনাদের সাথে একটু স্মৃতিচারণ করছিলাম। আর আমার আজকের ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, আশা করছি আপনাদের একটু হলে ভালো লাগবে। আর হাতে সময় থাকলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আমাকে আজকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানান। আর এই যে আমি কলসিতে করে পানি নিয়ে চলে আসতেছি নতুন লাল টুকটুকে বউদের মতো। আর আমাকে সত্যি কেমন লাগছে প্লিজ প্রিয় আপু ভাইয়ারা কমেন্ট করে জানাবেন। এই যে ৯০ দশকের বউরা যেভাবে শাড়ি পরতো, আজকে আমি ঠিক সেভাবে শাড়িটা পরে নিয়েছি। আমার কাছে তো খুবই ভালো লাগছে। আর এই যে দেখেন আমি একটু ফটোশ্যুট করার জন্য চলে আসছি। আর আপনাদের আমাকে কেমন লাগছে এই যে দেখেন। আর ৯০ দশকের বউরা যেভাবে লাল টুকটুকে শাড়ি পরে হাতে দু হাত ভরে চুড়ি পরে এভাবে সাজুগুজু করতো, তখন আমি যখন সিনেমাতে দেখতাম আমার খুবই ভালো লাগতো, আমার ইচ্ছে হতো ওভাবে সাজি। ছোটোবেলা থেকে আমি খুবই সাজতে পছন্দ করতাম, আর তাই আজকে একটু ভাবলাম ওভাবে সাজগুজু করি। প্রতিদিন আপনারা একই ভিডিও দেখতে দেখতে হয়তো বোর হচ্ছেন, তাই একটু ডিফারেন্স কিছু আনার চেষ্টা করছি। আর এই যে আমি একটু শাড়ি পরে রংঢং করে নিচ্ছিলাম, নিজেকে দেখছিলাম বারবার কেমন লাগছিল গ্রামের গৃহবধূর সাজে আমাকে। মাশাআল্লাহ খুবই ভালো লাগছিল। আপনাদের কেমন লাগছিল প্লিজ কমেন্ট করে জানাবেন। আসলে চাইলে আমরা ৯০ দশকে ফিরে যেতে পারবো না, কিন্তু কিছু কিছু স্মৃতিচারণ তো করতে পারবো। সেই স্মৃতিচারণ নিয়ে আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি। এই যে আমিও চোখে কাজল পরেছি, ঠোঁটে লিপস্টিক পরেছি, দুই হাতে লাল চুড়ি পরেছি, লাল টুকটুকে শাড়ি পরেছি সেই ৯০ দশকের গৃহবধূর মতো। মাথায় ঘুমটা পরেছি। আসলে এখানে থেকে ৯০ দশকের অনেক জিনিসও বিলুপ্ত, কারণ আমি ওগুলো ম্যানেজ করতে পারিনি সেজন্য। আর প্রিয় আপু এবং ভাইয়ারা, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হাতে সময় থাকলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যারা এখনো পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।